মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দগ্ধদের চিকিৎসার জন্য ভারত, চীন সহ বিভিন্ন দেশ সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। তাদের পরামর্শ নিয়ে চিকিৎসায় অগ্রগতির আশাবাদ বার্ন ইউনিটের। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য মতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। সুমাইয়া খানকে সাথে নিয়ে আদিত্য মামুনের রিপোর্ট। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। মাইলস্টোন ট্র্যাজেডিতে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। আসছে একের পর এক মৃত্যুর সংবাদ। মাহিয়া ও মাহতাব নামের আরও 2 জনের জীবনাশনের পরে এখনও মৃত্যুর সাথে লড়ে যাচ্ছে অনেকেই। এর মধ্যে কেবিনে দেয়া হয়েছে 13 জনকে। সিরিয়াস বা সিভিয়ার ক্যাটাগরিতে যে 13 জন রোগী ছিলেন তারা ওই ক্যাটাগরিতেই আছে। তবে তাদের মধ্য থেকে আমাদের কিছু পেশেন্ট আমরা আশা করছি যে সামনের দিনগুলোতে হয়তো ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে চলে আসতে পারে। আর বাকি যে 23 জন ইন্টারমিডিয়েট ক্যাটাগরি আছে তাদের ব্যাপারে আমরা আগেই বললাম যে আমাদের 13 জনকে আমরা সেখান থেকে শিফট করে কেবিনে নিতে পেরেছি। তবে এসবের মধ্যেও বিভিন্ন দেশের সহায়তায় বাড়তি সাহস পাচ্ছে বার্ন ইউনিট। যাদের কাছ থেকে আমরা সুপরামর্শ পাচ্ছি এবং এই পরামর্শ আমার বাচ্চাদের জন্য ভালোর জন্য, সুচিকিৎসার জন্য যে অংশটা আমাদের কাছে, আমাদের এই বোর্ডের কাছে ভালো মনে হচ্ছে, আমরা তাকেই অ্যাকসেপ্ট করছি। এখানে সিঙ্গাপুর, ইন্ডিয়া, পাকিস্তান, চায়না, জাপান কাউকেই আমরা আলাদাভাবে দেখছি না। চিকিৎসাধীন 42 জনের আরোগ্য সাধনে সর্বোচ্চ সেবা নিশ্চিতের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। আমাদের মূল ফোকাসের জায়গাটা আমাদের বাচ্চাদের চিকিৎসা। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।